আ- তুমি আমার কি খেয়াল রাখবে? তুমি আমাদের বাড়ির অতিথি, আমি তোমার খেয়াল রাখবো। আপনি আমার খেয়াল কতই বা রাখেন? তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তাহলে পাগলের মতো কথা বলছো কেন? কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। পাগল নাকি তুমি? আমি তোমার ভাবি হই, ভুলে গেছো তুমি? না, ভুলিনি। তারপরেও আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, ভালোবাসা কি এত দেখে শুনে হয় নাকি বলুন? তুমি আমার থেকে দূরে থাকো। ভুল করেও যদি তোমার ভাই সব জানতে পারে না, তাহলে তোমার সাথে কথাই বলবে না। দেখো, তো ওকে কে বলবে শুনি? কে আবার বলবে? আমিই বলবো। কেন? আমি কি দেখতে ভালো না নাকি? না, তুমি দেখতে ভালো হবে না কেন, কিন্তু আমি তোমাকে কখনো ওই নজরে দেখিনি। তাই? তাহলে এখন দেখে নাও। না আমি কাল দেখেছি, না আমি আজ দেখবো, না আমি ভবিষ্যতে দেখবো। কেন, কি হয়েছে? দুনিয়ায় প্রত্যেকটা দেবর তার ভাবির পিছনে পড়ে থাকে, আর আমিও তো আপনার পিছনে পড়ে আছি। আর আপনি আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন। আমার দুনিয়ার সাথে কোনো লেনা দেনা নেই, আমি শুধু আমার বিষয়টাই জানি। আমার জন্য তুমি শুধু আমার দেওর হও, তাছাড়া কিছু না। কিন্তু আমি তো ভাবি, আমি তো শুরু থেকেই আপনাকে সরি আমার দ্বিতীয় ঘরালা ভেবে বসে আছি। আরে তুমি এসব কি আজে বাজে কথা বলছো? আজে বাজে হবে কেন? আমি তো সত্যিই বলছি। আপনি কি শোনেননি? দেবর মানে দ্বিতীয় ঘরওয়ালা, এজন্য সত্যি সত্যি ভেবে নিয়েছি। যে মানুষ এটা লিখেছিল সে মানুষ এই দুনিয়ার সব থেকে নোংরা মানুষ। আমি শিওর ওটা কোনো ছেলে হবে, নিজের সুবিধার জন্য এটা লিখেছিল। আরে ভাবি, আমার যখন প্রবলেম নেই তো আপনারা তো প্রবলেম হচ্ছে কেন? কারণ আমি তোমার ভাইয়াকে ভালোবাসি। তোমার ভাইয়াকে ঠগানোর কথা আমি কখনো ভাবতেই পারি না। আমি তোমার ভাইয়াকে ঠগানোর চেয়ে ওকে মেরে ফেলাটা বেশি পছন্দ করব। ও আচ্ছা, তার মানে আপনি আমার ভাইকে এতটা ভালোবাসেন? হ্যাঁ, আমি এতটাই ভালোবাসি। আর তোমার মাথায় যে ভূতটা চেপেছে না, এটা ঝেড়ে ফেলো, তাহলে সবার জন্য ভালো হবে। আর আমি তোমার ভাইয়াকে যদি এই কথা বলি না, তাহলে তোমার সাথেও কখনো কথা বলবে না। তুমি